লেকচমুনি বাজার ভেঙে দেওয়ার প্রতিবাদে আগরতলা পৌর নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিএম। এই আন্দোলনের সঙ্গী হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, পৌর কমিশনার ব্যক্তিগতভাবে লেকচমুনির ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কোনো অমানবিক আচরণ করেননি, বরং বিকল্পের আশ্বাস দিয়েছেন। সরকারি আধিকারিক রূপে এর বেশি কিছু করার ছিল না, কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভেবেছিলেন বিকল্প ব্যবস্থা না করে পৌর পরিষদ হয়তো কিছু করবে না, কিন্তু সামান্য ঘোষণা মধ্যরাতে পৌর পরিষদের পক্ষ থেকে দোকানপাট ভেঙে দেওয়া হয় এবং জিনিসপত্র লুটপাট করা হয়। পৌর পরিষদের মেয়র পরিদর্শনে এলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরলে তিনি বলেন, আমরা দেখছি কি করা যায়। কিন্তু ব্যবসায়ীরা মেয়রকে জানিয়ে দেন তারা আগামীকাল থেকে অস্থায়ীভাবে আবারও ব্যবসা করবেন এবং যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ তারা জায়গা ছাড়বেন না, কারণ এ হচ্ছে তাদের রুটি রুজির প্রশ্ন, অস্তিত্ব রক্ষার প্রশ্ন। কমিশনার ব্যক্তিগতভাবে অমানবিক কোনো আচরণ করার চেষ্টা করে তিনি তাদের বক্তব্য শুনেছেন এবং বলেছেন, আমরা দেখি বিকল্প কি ব্যবস্থা করা যায়, আপনাদেরকে সাহায্য করা যায়। একজন প্রশাসক এর বাইরে তার পক্ষে বলা সম্ভবত কিছু সুযোগ ছিল না। তারা ভেবেছিলেন নিশ্চয়ই আমাদের এই কথা শোনার পর আমাদেরকে আগাম কিছু না জানি, বিকল্প কিছু ব্যবস্থা না করে এখান থেকে আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা হয়তো এই পুরো পরিষদ করবে না, আমরা হয়তো নিশ্চয়ই একটা বিকল্পের সন্ধান পাব। এরকম পরিস্থিতিতে শিবরাত্রির আগের দিন পরশুদিন তারা মাইক বাজাতে শুরু করলো এবং এটা কালকেও চললো। যারা মাইক বাজাচ্ছে তাদের জিজ্ঞেস করলে তারা বলছে আমাদের এই কথাগুলো বলতে বলেছে, আমরা তো এর বাইরে কিছু জানি না, এগুলোই আমাদের বলতে হবে। অর্থাৎ এগুলো বলার জন্যই তাদের পয়সা, এগুলো বলার জন্যই মাইক ভাড়া, এগুলো বলার জন্যই এই বাইকের ভাড়া তারা পাবে, এর বাইরে তাদের কিছু বলার নেই। তারপর মধ্যরাত্রিতে গতকাল কেউ বলছেন 12:30, কেউ বলছেন 1টা, কেউ বলছেন 3টার আগে হইচই শুরু হয়েছে বাজারে এবং বাড়িঘর থেকে মানুষ জেগে উঠেছেন। বিশেষ করে দোকানি যারা, তাদের কারুর বাড়ি থেকে বলছে আপনাদের দোকানপাট সমস্ত ভেঙে তছনছ করে দিচ্ছে। তারা ছুটে ছুটে আসতে শুরু করে। যারা ভাঙছে দুদিক থেকে, তাদের কাছে তারা জানতে চান কে আপনাদের পাঠিয়েছে, কেন এগুলো করছেন। বলে আমাদের পাঠানো হয়েছে পুরো পরিষদের তরফ থেকে, আমাদের এখানে বলা হয়েছে এগুলো ভাঙতে হবে। কেন ভাঙছে, বিকল্প কি, তা তো আমরা কিছু বলতে পারবো না, আমাদের কাছে কেন জিজ্ঞেস করছেন। কাজে কোনো জবাব না দিয়ে এরা এই ভাঙনের খেলায় মেতে উঠেছিলেন এবং তার সাথে আজকে যখন আমরা গেলাম তাদের মুখ থেকে শুনলাম শুধু ভেঙেই তারা ক্ষান্ত হয়নি, তাদের সঙ্গে আরো লোক জড়ো হয়েছিল। এরা এই দোকানপাটে যাই সামগ্রী ছিল সেগুলো লুটপাট করে তারা নিয়েছে। এখন বিকল্প কিছু নেই। আমরা শুনলাম আমরা যাওয়ার আগে এই পুর পরিষদের চেয়ারপারসন, যিনি বর্তমানে বিধায়কও, কিভাবে বিধায়ক হয়েছেন সে আপনারা জানেন, আর চেয়ারপারসনই কিভাবে হয়েছেন রতন দাসের কাছ থেকে শুনেছেন। আমি এই কথাগুলো বলে আপনাদেরকে ভারাক্রান্ত করতে আমি চাইছি না। যে ভদ্রলোক গেছেন ভালোই তো করেছেন। জিজ্ঞেস করলাম কি বলেছেন আপনারা, দেখি কি বলেছেন। আমি আপনাদের কাছে যে বিষয়গুলো বললাম এগুলো তাদের বক্তব্য। তারা বললেন যে এই কথাগুলোই ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং তিনি বলছেন দেখছি 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 কি করা যায়। তারা বলছেন আপনি দেখবেন কি করবেন, তার জন্য আমাদের তো এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। যতক্ষণ বিকল্প কিছু ব্যবস্থা না করছেন, আমাদের যে দোকানপাটগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমরা কিন্তু কালকে সকাল থেকে এখানেই মাথার উপর কিছু ছাউনি না দিয়েও এখানে আবার নতুন করে দোকান সাজিয়ে বসবো, জিনিসপত্র আমরা বিক্রি করবো। আমাদের তুলবার চেষ্টা করলেও আপনারা পারবেন না, কারণ আমাদের বাঁচতে হবে। ক্ষুধার অন্ন চাই, বাচ্চার মুখে খাবার চাই, অসুস্থ রোগী মা বাবা তাদের ওষুধের ব্যবস্থা করতে হবে। যখন বিকল্প করবেন এবং আমরা যখন বুঝবো এটা প্রকৃত অর্থে যথার্থ বিকল্প, পরিবার নিয়ে বেঁচে উঠতে থাকার মতো, নিশ্চয়ই সেখানে আমরা যাবো।